আজকের দিনটা আমার কাছে সত্যি অনেক স্পেশাল। অনেক দিন ধরে এই ট্রিপটার জন্য প্ল্যান করছিলাম, আর অবশেষে এই অপেক্ষার শেষ। আজ বাড়ি থেকে শুরু হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল পাহাড়ের উদ্দেশ্যে নতুন যাত্রা। এই পুরো জার্নিটা আমি ক্যামেরাবন্দি করব, যাতে আপনারাও আমার সঙ্গে এই সুন্দর অভিজ্ঞতার অংশ হতে পারেন। এই ব্লগে শুধু পাহাড় দেখানো হবে না, বাড়ি থেকে রওনা হওয়ার প্রস্তুতি, রাস্তার প্রতিটা মুহূর্ত, সুন্দর সুন্দর লোকেশন, খাবার দাবার, মানুষের সঙ্গে দেখা, আলাপ পরিচিতি, রাইডের মজা, রাস্তার বিবরণ থেকে শুরু করে ট্রিপের সবই ছোট বড় স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করব। চেষ্টা থাকবে পুরো ভিডিওটাকে এমনভাবে তুলে ধরার যেন আপনারাও মনে করেন আমার সঙ্গেই একভাবে যাত্রা করছি। তো আর দেরি না করে ব্যাকপ্যাক তৈরি করি, বাইকও একদম রেডি। মন ভরে আসছে এক্সাইটমেন্ট আর নতুন কিছু দেখার ইচ্ছায়। চলুন বাড়ি থেকে শুরু করি আমাদের নর্থ বেঙ্গল পাহাড়ের এই অসাধারণ সফর। আশা করছি এই যাত্রাটা আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মুলুকে চল। তো বন্ধুরা এখন বেরাচ্ছি, ঠিক আছে, রেডি হয়ে গেছি। আর এখানে ব্যাকপ্যাকও রেডি, ও রেডি হয়ে গেছে, আর গাড়িও রেডি। বাইরে একটা গাড়িতে যাবো, চলো। তো রাস্তায় কি কথা হচ্ছে দেখবো। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা এখন ডালখোলার দিকে যাচ্ছি। ডালখোলা ঢুকতে আমার তো অনেকটাই বাকি, সবে আমরা মুর্শিদাবাদ থাকবো। আর গাড়ির এই অবস্থাটা দেখো, আরে গাড়ির এই অবস্থাটা দেখো, কাদায় কাদায় কি হয়েছে। একটু আগে বৃষ্টি হলো, দেখো চাকার লেভেলের দাগ দেখে বুঝতে পারছো। ভালো স্পট হয়ে গেছে, রানিং চালিয়ে আসলাম। তো এই হচ্ছে ওর গাড়ির অবস্থা, আর ইনকো সব রাখা হচ্ছে, আর এখানে তুলছে ফটো। আর এখান দিয়েই নদী না খাল বলবো জানি না, যাই হোক এই ব্রিজটার ওপর দিয়ে আমরা ওই দিকটা যাবো, ক্রস করব। তো আমরা আছি এখন ডালখোলা, এখান দিয়ে পড়বে মিনিমাম 258 কিলোমিটার, আর ফারাক্কা এখান থেকে মাত্র 97 কিলোমিটার। 258 ডালখোলা আর 97 হচ্ছে এখানে ফারাক্কা, চলেই এসেছে। আর মিনিমাম 2 ঘন্টা লাগবে ফারাক্কা পৌঁছাতে। এখন কটা বাজে? 3:48। ওই 5:30টার মধ্যে আমরা ফারাক্কা পৌঁছে যাবো, ফারাক্কা ব্রিজের ওপরে। তো রাস্তার কিছু শর্ট তোমরা এনজয় করো, বাদ বাকি চলো ডাইরেক্ট ফারাক্কায় গিয়ে কথা বলছি আবার, যেখানে আমরা দাঁড়াবো, ঠিক আছে। তো চলো, গাড়ি চলে যেতে কথা হবে, আর একটু পরিষ্কার করতে হবে। ভাবছি আগে গিয়ে একটু খাবো দাবো, কারণ 12টার সময় বেরিয়েছি, সোদপুর থেকে বেরিয়েছি আমরা 12টা দিয়ে, 12টার সময়। এখন এখানে পৌঁছেছি 3:45 বাজে। তো চলো আর বেশি কথা না বলে আগে নিচে গিয়ে দাঁড়ানো যাক। তো বন্ধুরা এখন ফারাক্কার কাছাকাছি চলে এসেছি। এইদিকে চলে যাচ্ছে ফারাক্কা ব্রিজ, আর গাড়ি এখানে পার্ক করে একটা সুন্দর সেট পেয়েছি, ঠিক আছে। দোকান বন্ধ, ভালো করে রান্নাবান্না করা যাবে। আর এদিকে দেখো, এদিকে আকাশ পরিষ্কার, ঠিক আছে। দেখো এদিকে আকাশ একদম পরিষ্কার, আর এই দিকে হচ্ছে মারাত্মকভাবে মুষলধারে বৃষ্টি। তো আমরা জানি বৃষ্টি গুড়ি পড়ছিল, তার কারণে এদিকে চলে আসলাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, আর ভালো করে দেখাই, দেখো কলকাতা রানাঘাট কৃষ্ণনগর, ওটা হচ্ছে পেছন দিকের রাস্তা। তো যাই হোক, বাড়ির দিকের রাস্তা, আর আমরা যাচ্ছি এদিকে হচ্ছে বৃষ্টি। তো এখন এখানে হবে খাওয়া দাওয়া, দেখি কি করা যায়। স্টোভ ফোভ নিই, তারপরে তোমাদের এক একটা করে জিনিস দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা এখন ম্যাগি প্যাকেট কাটা হচ্ছে, ইপি, ঠিক আছে। আর এখানের ওয়েদার দেখো, মুষলধারে বৃষ্টি নেমে গেছে, এই দাঁড়িয়ে আছি, এই দেখো মুষলধারে বৃষ্টি নেমেছে। তো হেলমেটটা ভিজে যাবে, হেলমেট
বন্ধুরা এখন এখানে এত বৃষ্টিতে এই ম্যাগি হচ্ছে এই কোনায়। এই দেখো বৃষ্টি মুষলধারে নেমেছে, আর গাড়ি গেছিল পড়ে। আজ ব্যাগটা পেছনে সাপোর্ট ছিল বলে অতটা কি হয়নি, বুঝলি। তো দেখা যাক এখন ম্যাগি হচ্ছে। তো বন্ধুরা এখন এখানে ম্যাগিটা কমপ্লিট, কোনো মতো ম্যাগি করা হলো আর এখানে ম্যাগি খাওয়া হচ্ছে। তো তারপরে কি করা হবে দেখতে হবে, তো চলো একটু পরে এটা খেয়ে নিই, কমপ্লিট করে নিই। তো বন্ধুরা ফাইনালি এখন আবার বৃষ্টি কমে গেছে, এখন ম্যাগি খাওয়া হয়ে গেছে, এখন আবার কি হচ্ছে, কফি কফি হচ্ছে। ব্যাগটা খুলে আমি উঠলে পরে এই জলের বোতলটা বের করলাম, অবস্থা খারাপ হয়ে গেল। ওই যদি এই যে বন্ধুরা কফি ঢালা হচ্ছে, ব্যাস ব্যাস হয়ে যাবে। এখন এখানে কফি করা হলো, এই দেখো এই দেখো এই দেখো। তো বন্ধুরা এখন ওরা যাচ্ছে, গাড়িতে তেল ভরবে। মারো মারো, নেবে যাবে নামবে, দাঁড়া নাবুক। ছাড়ো দেখি, দাঁড়াও দাঁড়াও। তেল নামবে। তেল নেবেই যাচ্ছে, দেখেছিস। হাজার হলে ছেড়ে দাও, ব্যাস ছেড়ে দাও। হাজার 8.7। চলো ভাই বন্ধুরা, এখন আছি আমি আর আমরা বিখ্যাত সেই রোহিণী মোড়ে। হ্যাঁ, আর এখন বাজে রাত কটা বাজে দেখতো, 3:44, মানে 4টে বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি। আর এই দেখো, চিনতে পারছো, এই দেখো রোহিণী মোড়, এই দেখো এত রাতে রোহিণী মোড়। ওহ অসাধারণ লাগছে, 4টে বাজতে যায় দেখতে পাচ্ছ। তো আমরা যাবো মিরিকের উদ্দেশ্যে, এই রাস্তা ধরবো, পুরো ঘুটঘুটে অন্ধকার, আর এদিকে পাহাড় তুমি দেখতে পারো, এই দেখো লাইট জ্বলছে পাহাড়ের, ঠিক আছে। তো চলো এখন যাওয়া যাক, গিয়ে কথা হচ্ছে, টাটা। তাই না বন্ধুরা, আমরা আছি এখন মিরিক যাওয়ার পথে, ঠিক আছে, দেখতে পাচ্ছ কিনা যাই না।
আর এই দেখো ঘুটঘুটে অন্ধকার, এ দেখো ঘুটঘুটে অন্ধকার, ঠিক আছে। মিরিক যাচ্ছে এখন, এখন বাজে সকাল, ফোকাস নে, হ্যাঁ এখন বাজে সকাল 4:10, আর এখন যাচ্ছি আমরা মিরিক। তো এই হচ্ছে পাহাড়ের সিনারিও, এই দেখো। আর আমরা এখন যাচ্ছি, কিন্তু এখানে মাকড়সা জাল অনেক। উফ উফ উফ, আর এই যে ওর গাড়ি পুরো আপাশ দিকে জ্বালিয়ে রেখেছে, ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। মানে আমরা এখন সানরাইজ এখন মিরিকে দেখবো, ঠিক আছে। তো চলো দেখা যাক, তোমাদেরকেও দেখাবো, লেটস গো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর অবশেষে দেখতে পাচ্ছ না, এই দেখো দেখতে পাচ্ছ, অবশেষে আমরা এসে পৌঁছেছি মানে কার্শিয়াংয়ের একটা অফবিট জায়গায়, মানে একদম অফবিট। দেখতে পাচ্ছ কেউ নেই, কেউ নেই এখানে, দেখো দেখতে পাচ্ছ। এই পাশেও দেখে নাও, এই পাশেও কেউ নেই আমরা ছাড়া। তো দারুণ দারুণ ফটো। আর এটা কার্শিয়াং, মানে কার্শিয়াংয়ের ভেতরের রাস্তা, যেটা দার্জিলিংয়ের মানে ভেতর দিক দিয়ে হয়ে কালিম্পংয়ের দিকে যাওয়া যায়, লিং রাস্তা। তো যাই হোক, ওই ভেতর দিক দিয়ে যাওয়ার পথে তোমাদের এই একটা অফবিট জায়গা করে এখানে ফটো ফটো অনেক ভালো তুলতে পারবে যদি ওয়েদার ভালো থাকে। আর আমরা আছি এখন মামরিংয়ে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে ভিউটা দেখো, জাস্ট অসাম, কি লাগছে এখান থেকে, ওহো, পুরো পাহাড় দেখা যাচ্ছে। আজকের ডেটটা বলে রাখি, আজকে 25শে তারিখ, ঠিক আছে, 25 তারিখ আজকে। 1 মিনিট, এই দেখতো আমাকে, আমি আলো আসছে আমার মুখে, কালো আসছে না তো? কালো আসছে না তো? না ঠিক আছে। ঠিক আছে। তো বন্ধুরা, মারাত্মক মারাত্মক দুর্দান্ত জায়গা আছে। আর আমরা এখন এখানে গাড়ি পার্কিং করে ফটো ফটো তুললাম। কি বলবো, তোমরা আসলে এখানে অবশ্যই দাঁড়িয়ে একটু ফটো ফটো তুলো। আর এখান দিয়ে লাকে বলতে পারো, কারণ এই দেখো আমরা ছিলাম ওই জায়গাটা, ঠিক আছে, ওই জায়গা দিয়ে ঘুরে নেমে 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 এই রাস্তাটা নামছে, নেমে আমরা এখন এদিক দিয়ে আবার নেমে যাচ্ছি। আবার কিছুটা রাস্তা ওদিকে ওপরে উঠতে হবে। যাই হোক, এখন ওই ওপরের দিকে মেঘে ভর্তি, ঠিক আছে, ওপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ ওই মেঘে ভর্তি আছে। তো ওই দিকেই যাবো আমরা। আর পাইন নিয়ে ভরা গাছ, ওফ অসাধারণ লাগছে। মামরিং। তো যাই হোক, দারুণ লাগছে জায়গাটা, দুর্দান্ত লাগছে। আর তোমাদের বলে রাখি, আমরা বেরিয়েছিলাম 24 তারিখে, যেটা দেখতে পাচ্ছিলে। আর এতক্ষণ যা কিছু হয়েছে, কোথাও বৃষ্টি পড়েছে বা রেনকোট পরেছি, খুলেছি, ভালোভাবে ফুটেজ নিতে পারিনি। ফাইনালি এখানে এসে ফুটেজ নিতে পারছি, হ্যাঁ। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে। তো চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম ইন্টারেস্টিং রোড জার্নি, ঠিক আছে, ইনফরমেটিভ রিলেটেড ব্লগ ভিডিও পেতে চাইলে। তো চলো, আর এইটা আমার লাস্ট, তোমাদের বলে রাখি, আর এইটা আমার লাস্ট দার্জিলিং কালিম্পং, মানে পাহাড়ের রানী যাকে বলে দার্জিলিং। তো নর্থ বেঙ্গল রাইড কমপ্লিট। এবার অন্য কোনো রাইড প্ল্যান করব। তো চলো, আর বেশি দেরি করব না, ভিডিওটা পরের সিনে চলে যাব। এক মিনিট, ভিডিওটা আমি পরের সিনে চলে যাব। পরের সিনে আমরা এখন গিয়ে পৌঁছাবো কোথায়? কালিম্পং নিয়ান হোমস্টেতে। তো ওই অবধি থাকবে ভিডিও, তো আর বেশি কথা বলবো না, অনেকটা সময় পেরিয়ে দিয়েছি তোমাদের। তো চলো, মানে অনেকক্ষণ পর এই যে জায়গাটা পেয়ে অনেক ভালো লাগছে। তো কটা ফটো তুলেছি, সেগুলো আসবে ইনস্টাগ্রাম ফেসবুকে, যারা জানো না লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, তোমরা চেক আউট করে নিও। বাদ বাকি চলো যাওয়া যাক।
হ্যালো বন্ধুরা, এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ঠিক আছে। অনেকক্ষণ পর বাজারহাট করে আসলাম, আর এখন আমার ভিউটা দেখে নাও, ঠিক আছে। আর চলো ওরা কি করছে দেখাচ্ছি। আর এই রুমগুলো এখন ফাঁকা আছে, তা আমি তোমাদের এগুলো ডাইনিং এরিয়া, আর এটা হচ্ছে আর একটা রুম, দেখে রাখো। সিঁড়ি ওপরে আছে আমাদের রুম, এই যে এই পাশটা। তো এখন ওরা রান্নাঘরে দেখি কি করছে। এখানে চলছে রান্না। ও ও ধোয়া বেরাচ্ছে গরম গরম। ওরে কি কালার করেছিস রে, হ্যাঁ। খিদা পেয়ে যাচ্ছে এমনি। যাই হোক, ওসব ছাড়, এখন টেস্টটা কখন করবো, কখন কিটা টেস্ট করবো কখন। টেস্ট? আচ্ছা, তো বন্ধুরা এখন রান্না চলছে, এই মাংসটা এখন হচ্ছে, আর এদিকে ধনেপাতা পেস্ট হবে, সব কিছু রেডি আছে, অসুবিধা নেই। আর আমাদের এই চাল খাওয়া হবে, চালটা দেখা, এই চাল খাওয়া হবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।